আমার বন্ধু বলছে নিমজং দেখি, এই যে নিমজং, এই যে বোটটা পাওয়া গেছে, এই হচ্ছে নিমজং। আলটিমেটলি আমরা নিমজংটা পেয়ে গেলাম। এখন যাই না কত দূরে কত নিচে, শান্তি পেলাম। তো শেষের মেসে গাইস নিমজং হোমস্টে পেলাম। তো অনেকটা মনে হয় নিচে, এই উপর পয়েন্টটা দেওরালি বলে। তো যাই হোক একটু ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু ঘটনা হচ্ছে বড় গাড়ি চলে আসবে। আমার ছোট গাড়ি তো আমি রিস্ক নিলাম না, বর্ষাকাল, রাস্তা খুবই ন্যারো আর মুখের দিকটা একটু খারাপ বেশি, এই জন্য নিলাম না। ওনারা লামারার থেকে নাকি বোলেরো নিয়ে গেছে গতকাল, তো আমি একটু হেল্প করে দিই, যাই আমি একটু এগিয়ে যাই। অনেকটাই নিচে মনে হয়, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আপনার অফবিট যদি বলা চলে, কোনো ভুল নয়। কোন দিকটা হবে, কোথায় দাঁড়ান, এইভাবে ডাকতে লাগবে, আর কোনো উপায় নেই। জঙ্গলের মধ্যে খুঁজবো কি করে, বাড়ি ঘর তো দেখা যাচ্ছে না খুব একটা, একটা বাড়ি নিচে দেখা যাচ্ছে, এই যে এই বাড়িটা, জানি না এটা কিনা। তো যাই আমরা কিছুটা নিচে যাই। এই হচ্ছে সামথারের আটা ছোট্ট একটা গ্রাম, নাম যেহেতু আমি যতটা জানি সামথার বলে। তো আমরা দেওরালি থেকে চালু করে এসেছি, এই হচ্ছে পাথরের রাস্তা, একটু যাই, এইটাই মনে হচ্ছে নিমজং। চলুন, চারিধারে জঙ্গল, এটা তো নতুন তৈরি হচ্ছে মনে হচ্ছে, এটা ঠিক বলতে পারছি না। রাস্তাটা দেখুন, ওইটা হলো রাস্তা, ওখান থেকে নেমে ওইখানে নামবে, তারপরে ওখান থেকে সোজা হেঁটে চলে যেতে হবে। কিন্তু গাড়ি এই পর্যন্ত আসবে, কারণ এখান থেকে এই পর্যন্ত যদি আসে তাহলে এই যে এখান থেকে গাড়িটা উঠে যাবে একদম ওর উঠোনে, ওই দিক থেকে গাড়ি ঢুকে যাবে, বড় গাড়ি। তো যেহেতু সদ্য তৈরি হচ্ছে, খারাপ নয়, আলটিমেটলি দারুণ। তো আলটিমেটলি ফ্রেন্ডস আমরা নিমজংয়ে চলে এলাম। এই যে উনি আমার গেস্ট, যাদের আমি পিক আপ করতে এসেছি। হ্যাঁ আসছি দাঁড়াও। এই হলো নিমজং, খুব সুন্দর পরিবেশ। তো ফ্রেন্ডস এইটাই হচ্ছে রাস্তা, আমি এখান থেকে হেঁটে এলাম। এখন এই রাস্তা দিয়ে আপনি চলে যাবেন এই রাস্তা ধরে। আর যা রাস্তা দেখলাম, যে আপনি যদি নিজের গাড়ি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, ইনক্লুডিং রাস্তা ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। তো আজ আরও কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এখানে সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, তো আমি দেখি আগে, চলুন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই নিমজং কেবল নতুন তৈরি হয়েছে, চলুন আপনাকে দেখাচ্ছি রুমগুলো কেমন, চলুন। পাহাড়ের লোক কৃষ্ণ কৃষ্ণ। ফ্রেন্ডস এই যে নিমজংয়ের যে টয়লেট বাথরুম, একদম শুদ্ধ নতুন নতুন প্রপার্টি, যাই হোক ওনারা খুঁজে বের করেছে, তোমরা খুঁজে বের করেছো, ভালো করেছে না? যাই হোক ওখান থেকে ফিডব্যাক আসছে ভালো। তাহলে রেডি? কটার সময় বেরোবে? হ্যাঁ কটা বেরোবে? আরে 1 ঘন্টা পরে। ফ্রেন্ডস আমরা এখন মোটামুটি দেওরালি, সামথারের দেওরালি যেটা বলে ওই দেওরালিতে আছি। তো যাই হোক
ওই সাইডটা বলছে কবি, জায়গার নাম হচ্ছে কবি। তো সদ্য এটা নতুন তৈরি হচ্ছে। তা প্রপার্টি নট ব্যাড, খুব ভালো। চতুর্দিকে জঙ্গল ভর্তি, আর হচ্ছে পরিবেশ একদম অফবিট। আর নতুন যদি প্রপার্টি বলি সামথারে, তো ছোট্ট এটা, 2টো রুম আছে, ইনক্লুডিং আমি যা দেখলাম 2টো রুম। তা 2টো রুম নট ব্যাড। রুমগুলো সম্পূর্ণ কাঠের তৈরি। আর আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাকে আমার ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দেওয়া হবে, আপনারা যোগাযোগ করে নেবেন, ডাইরেক্ট ওনারের সাথে কথা বলে নেবেন। তো আশা করি যদি প্রপার্টি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আরও চেষ্টা করব কিছু নতুন নতুন প্রপার্টির খোঁজে, যেমন পাবংয়ে আপনাদেরকে দিয়েছি, পানবুতেও দিয়েছি আপনাদেরকে, যেমন মঞ্জুশুরি ছিল, তার পাবংয়ে আপনার পাবং হোমস্টে, সবই নতুন প্রপার্টি খোঁজার চেষ্টা করি। তো সঙ্গ দেবেন, সঙ্গে থাকবেন অবশ্যই, হামেশা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ। সুন্দর প্রকৃতি, আর এখানে ছোট্ট একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে। তো আপনারা অবভিয়াসলি যখন আসবেন তখন বেলায় এইসব জায়গায় এনজয়মেন্ট করতে পারেন। আর আমার যতটা মনে হচ্ছে এখানে বারবিকিউ শীতের দিনে অ্যাভেলেবিলিটি হবে। তো চলুন। এই যে আরেকটা সুন্দর ভিউ পয়েন্টের মতো করেছে আপনাদের জন্য। এটা তো সবই মোটামুটি ট্যুরিস্টদের জন্যই। তো আপনি এখানে বসে বিকেলে আনন্দ উপভোগ করতে পারেন। তো চলুন, আমি সার্থক যে নতুন আর একটা প্রপার্টি খুঁজে পেয়েছি, হোক ছোট কিন্তু খুব ভালো। আমার যা দেখে মনে হলো, রান্নাঘর কাঁচা বেড়া দিয়ে বানানো, আর মোটামুটি ভালো, সদ্য তৈরি হচ্ছে। এটা ঠিক হয়ে যাবে, ঠিক হতে হতে মোটামুটি আমার যা মনে হচ্ছে 1 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। যাই হোক, কন্ট্যাক্ট নাম্বার দিতে, নতুন তো, নতুন প্রপার্টি সবসময় ভালো হয়। আর এই যেই ভাঙাগুলো দেখছেন এগুলো সব ভরছে, কিন্তু রাস্তাটা মারাত্মক, জঙ্গলের রাস্তা। এটা হচ্ছে নিচ পথের রাস্তা, যদি গাড়ি আসে তো এই পথে আসবে। নিচের দিকে হেঁটে যাব। কি জানি দেখাবো বললাম, ও গাছ, কিছু গাছ। গাছ বলতে কি, এগুলো কম্পালসারি কমন গাছ। তো এটা তবুও দেখা, এটা হচ্ছে ঝাড়ু গাছ। এই যে এর মাথায় যে দেখছেন শীষ, এই শীষ থেকে ফুল বেরোয়, যেটা আমাদের প্লেন সাইডে ঝাড় দেয়, বাড়ি ঝাড় দেওয়ার সময় যেটা বলা হয় ফুল ঝাড়ু, কারণ এর মাথায় ফুল ফোটে। তো ওই ফুলটা ফেটে গিয়ে তো ঝাড়ুতে কনভার্ট হয়। তো সেই ফুল ঝাড়ুর সময় শেষ। এখানে ঘোরার মতো অনেক কিছুই আছে, পায়ে হেঁটে আপনি ঘুরতে পারবেন। এই যে হচ্ছে ফুল ঝাড়ু, দেখতে পাচ্ছেন? এই যে ঝাড়ুটা, এই যে ঠিক এটা যখন শুকিয়ে, এটা শুকিয়ে গেছে,
এরকম শুকিয়ে যাবে সম্পূর্ণ মোটামুটি, তারপরে ফুল ঝাড়তে কনভার্ট। এটা যদি এরকম টানলে পরে বেরিয়ে আসে, কাঁচা থাকতেই বেরিয়ে আসে, শুকিয়ে গেলে পরে তার মানে এখান থেকে কাটতে হয়, পাতা ছাড়িয়ে কেটে নিতে হয়। এটা হচ্ছে ফুলঝাড়ু গাছ। আর বাঁশ তো সবাই জানেন। চলুন আটুক এগিয়ে যাই, কিছু দেখা যায় নাকি। ওয়েদার মারাত্মক, দারুণ, হেভি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামথার, মানুষে কাফের গাঁও, চারখোল, লোলেগাঁও বলে, সব ফেল এর কাছে। দেখুন ছোট্ট একটা বাড়ি, দেখুন পাহাড়ে এইগুলো দৃশ্য সব জায়গা পাবেন না। ছোট ছোট গ্রাম এখানে। আসার পথে বাড়িটা দেখলাম না। এবার আমরা আবার উপর দিকে উঠে যাব। চলুন বন্ধু, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলি, আজকের দিনটা এখানে শেষ করি। আমার ব্লগ অবশ্যই ভালোবাসতে থাকবেন যেমন ভালোবাসে এসছেন। চলি, টাটা। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে লামারার রাস্তা। তো আমাদের রাস্তা হচ্ছে এই নিচে, এই নিচটা হচ্ছে ওই হোমস্টের রাস্তা। হোমস্টের নাম হচ্ছে এই যে এইটা, আপনাদের দেখাই, ওর নাম্বার দিয়ে দেবো আপনাদের কাছে ডিসক্রিপশন বক্সে। তো আপনি আসবেন এই উপর থেকে। তো এই জায়গাটার নাম হচ্ছে দেউরালি। চলুন, টাটা।